শুরু করার আগে বলে রাখি, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করলে আমরা সত্যি খুব উৎসাহিত হব। আচ্ছা, এবার ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার নকল দাঁতের পাটিটাই উধাও। ঠিক এই ঘটনাই ঘটেছিল মাধববাবুর সাথে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এক অসাধারণ হাসির গল্পের প্রধান চরিত্র। চলুন আমরা একসাথে ডুব দিই সেই দিনের গভীরে, যেখানে অপেক্ষা করছে চরম বিশৃঙ্খলা, এক দুষ্টু বাদর আর হ্যাঁ, ভূতের সাথে কথাবার্তা। গল্পের শুরুটা কিন্তু কোনো গুপ্তধনের খোঁজ দিয়ে নয়, না, শুরুটা হচ্ছে মাধববাবুকে দিয়ে, যিনি রাগে ফুঁসছেন। কারণ এক অদ্ভুত আর খুব ব্যক্তিগত চুরির ঘটনায় তার সকালটা একেবারে বরবাদ হয়ে গেছে। আর এখান থেকেই একটা সামান্য ঘরোয়া সমস্যা কিভাবে যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আর তারপর যা যা ঘটল সে এক অবাক করা কাণ্ড। তো মাধববাবু ঘুম থেকে উঠে তো পুরো হতভম্ব। আরে তার সবথেকে জরুরি জিনিসগুলোই গায়েব, দাঁতের পাটি, হাওয়াই চটি, চশমা, কিচ্ছু নেই। আর তার মাথায় ঘুরছে শুধু একটাই নাম, আর সেই নামটা হলো ঘটোৎকচ। পরিবারের সবাই এক বাক্যে তাকেই দোষ দিল। হবেই বা না কেন, ওই বাদরটা তো এসব চালাকি আর দুষ্টুমির জন্যই বিখ্যাত। ভাবা যায় শীতকালে ফ্যান চালিয়ে দিত। কিন্তু এখানেই তো আসল মজাটা, একটা টুইস্ট আছে। ঘটোৎকচের যতই বদনাম থাকুক না কেন, ঘরটা তো ভেতর থেকে বন্ধ ছিল, জানালায় মোটা মোটা শিক। তাহলে বাঁদরটা ঢুকবে কিভাবে? এটা তো একটা অসম্ভব ব্যাপার, তাই না? একটা দারুণ ধাঁধা। কিন্তু মাধববাবুকে আর এসব যুক্তির ধার ধারেন? একদম না। পরিবারের সন্দেহ যেন তার রাগের আগুনে ঘি ঢালল। তার মাথার ভেতরে যে রাগের বোমাটা ছিল, সেটার সলতেতে যেন আগুন লেগে গেছে, আর কাউন্টডাউন শুরু। আর ঠিক তখনই একদম ভুল সময়ে একটা কাজের কথা মনে পড়ল। ব্যাস, আর কি লাগে, রাগের বোমাটা সশব্দে ফেটে গেল। মাধববাবু তো চিৎকার করতে করতে সোজা বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পণ করলেন আর কোনোদিনই বাড়িতে ফিরবেন না। তো বাড়ি থেকে বেরিয়ে মাধববাবু কোথায় গেলেন? গেলেন একটা ফুটবল মাঠে। আর সেখানে তার ব্যক্তিগত নাটকটা একটা পাবলিক তামাশায় পরিণত হলো। মাধববাবু মাঠে পৌঁছে যা দেখলেন তাতে তার মাথা আরও গরম হয়ে গেল। তার নিজের স্কুল হেতামগড় বিদ্যাপীঠ লাতনপুর হাই স্কুলের কাছে ৩-০ গোলে পিছিয়ে একেবারে যাকে বলে নাস্তানাবুদ হচ্ছে। এটা তো তার রাগের আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার মতো হলো। আর তারপর মাধববাবু ঠিক করলেন খেলোয়াড়দের একটু মোটিভেট করবেন। কিভাবে? নিজের দোনালা বন্দুকটা নিয়ে সোজা মাঠে নেমে পড়লেন। ফল যা হওয়ার তাই হলো। স্থানীয় দারোগা নবতরুণ তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নিলেন। বাহ, কি দারুণ মোটিভেশন! কিন্তু আসল খেলোয়াড় তো তখনও মাঠের বাইরে। মাধববাবুর ভাগ্নে পটলু ঘটোৎকচকে ছেড়ে দিয়েছিল, আর মাঠে নেমেই সে যা শুরু করলো, একাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। সে যেন হয়ে উঠল ম্যান অফ দ্য ম্যাচ। তো একদিকে যখন বাদরের কেরামতিতে হেতমগড় জিতছে, তখন আমাদের হিরো মাধববাবুর কি অবস্থা? তার পরিস্থিতি তো আরও খারাপ। তিনি এখন স্থানীয় জেলে। আর জেলে ঢুকে মাধববাবু দেখলেন তিনি একা নন, তার সাথে রয়েছে একদল অদ্ভুত কয়েদি। আর তাদের নেতাকে জানেন? আরে, এক চেনা মুখ, তাদেরই বাড়ির প্রাক্তন মালি বনমালী। ব্যাপারটা হলো, বনমালী কিন্তু কোনো পেশাদার চোর নয়। তার একটা অদ্ভুত রোগ আছে, যাকে বলে ক্লেপ্টোমেনিয়া। চুরি না করে থাকতে পারেন না, এটা তার একটা বাতিক। এমনকি মাধববাবুর পরিবারও ব্যাপারটা জানত, আর তাকে শান্ত রাখার জন্য মাঝে মাঝে ইচ্ছে করে জিনিসপত্র ফেলে রাখত, যাতে সে চুরি করতে পারে। আর ঠিক তখনই তাদের পালানোর সুযোগ এলো। সৌজন্যকে আবার সেই ঘটোৎকচ। সে তখন থানার পাহারাদার কুকুরগুলোর সাথে একটা দারুণ ফুটবল ম্যাচ জমিয়ে দিয়েছে, আর পুলিশরা সবাই সেই খেলা দেখতে ব্যস্ত। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করল বনমালী। একটা লুকানো চাবি দিয়ে সেলের তালা খুলে ফেলল সে। ব্যাস, তারপর পুরো দলটা জেল থেকে পালিয়ে সোজা কাছের একটা আম বাগানের ঘন অন্ধকারে মিলিয়ে গেল। জেল থেকে তো পালানো গেল, কিন্তু আমবাগানের অন্ধকারে যাওয়া অপেক্ষা করছিল, সেটা মাধববাবু স্বপ্নেও কল্পনা করতে পারেননি। এবার তার দেখা হবে এক ভূতের সাথে। পুলিশের ভয়ে মাধববাবু একটা গাছে উঠে লুকিয়েছিলেন, আর সেখানেই তার সাথে দেখা হলো নন্দকিশোরের। নন্দকিশোরকে সে একজন ভূত, আর সে মানুষের ওপর মারাত্মক বিরক্ত। কেন? কারণ ভূতেদের নিয়ে মানুষের যত ভুলভাল ধারণা আছে, সেগুলো সে আর সহ্য করতে পারছে না। ভাবুন একবার দৃশ্যটা, একদিকে ভয়ে কাঁপছেন মাধববাবু, আর অন্যদিকে নন্দকিশোর নামের ভূতটা সমানে অভিযোগ করে যাচ্ছে
তার রাগ হচ্ছে কারণ মাধববাবু তাকে এক বিরাট শক্তিশালী ভূত ভেবে ভুল করছেন, যেটা সে মোটেই নয়। আর এই তর্কাতর্কির মধ্যেই ঘটল চরম ঘটনাটা। মাধববাবু রেগেমেগে আর হয়তো একটু ভয়েও ভূতটাকে মারার জন্য যেই না থাপ্পড় তুলেছেন, অমনি ভারসাম্য হারিয়ে গাছ থেকে সোজা নিচে, আর পড়লেনও ঠিক সেই দারোগার ঘাড়ের উপর যে তাকে হন্যে হয়ে খুঁজছিল। তাহলে একবার ভাবুন মাধববাবুর দিনটা কেমন গেল। সকালে নকল দাঁত চুরি গেল আর তিনি বাড়ি ছাড়লেন, দুপুরে ফুটবল মাঠে গিয়ে অ্যারেস্ট হলেন, সন্ধ্যায় চোরদের সাথে জেল থেকে পালালেন, আর রাতে এক ধূতের সাথে তর্ক করে তাকে থাপ্পড় মারতে গিয়ে দারোগার ওপর পড়লেন। কি ভয়ঙ্কর একটা দিন, তাই না? এই সব কিছুর পর, মানে বাদর, চোর, ভূতের এই বিশাল হট্টগোলের পর প্রশ্নটা কিন্তু থেকেই যায়, মাধববাবু কি তার আসল গুপ্তধনটা খুঁজে পাবেন? মানে তার সেই হারানো দাঁতের পাটি? নাকি হেতমগড়ের গুপ্তধন আসলে কোনো সোনা দানা নয়, বরং এই অদ্ভুত অভিজ্ঞতাই ছিল আসল গুপ্তধন?